পূর্ববঙ্গের শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক বাতিঘর ঢাকা বিশ্ববিদ্যালয়। Dhaka University. Doors will open on the left. কিন্তু শতবর্ষ পেরিয়ে আজকে আমরা বুক ফুলে বলতে পারি যে আমরা আমাদের প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আজ আমরা পর্যালোচনা করব আমাদের গৌরবোজ্জ্বল অতীত, বর্তমানের নির্মম বাস্তবতা এবং স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক রূপরেখা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, 105 বছরে এসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করা যায়নি। বিশ্ববিদ্যালয়ের বুক দিয়ে ভেদ করেছে সিটি কর্পোরেশনের রাস্তা, যানবাহনের কোলাহল গ্রাস করেছে শিক্ষার পরিবেশ। তাই আমাদের প্রত্যাশা, সীমানা প্রাচীর এবং পেশাদার প্রোটোকল দিয়ে নিশ্চিত করা হবে ক্যাম্পাসের সুরক্ষা। আর দূর দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করা হবে আধুনিক ও নিরাপদ নিজস্ব পরিবহন ব্যবস্থা। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একজন নবীন শিক্ষার্থী যখন ক্যাম্পাসে পা রাখেন, তখন তাকে যেন কোথায় থাকবো এই আশঙ্কায় দিন কাটাতে না হয়। গণরমের মতো অমানবিক সংস্কৃতির চিরতরে অবসান ঘটিয়ে আমাদের স্লোগান হতে হবে এক শিক্ষার্থী এক সিট। প্রতিটি আবাসিক হলে থাকবে আধুনিক লাইব্রেরি, খেলার মাঠ ও জিমনেশিয়াম। একই সাথে স্বাস্থ্যসম্মত খাবার, শারীরিকভাবে অক্ষম শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা। তীব্র গরমে পড়াশোনা এবং ইবাদতের জন্য মসজিদ এবং লাইব্রেরিতে নিশ্চিত করতে হবে এসি। একটা সময় আমাদের ক্যাম্পাসে পাঠদান করতেন বিশ্বমানের ইউরোপীয় শিক্ষক ও গবেষকরা, আর আজ শিক্ষার মান তলানিতে। পৃথিবীর কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি ছাড়া শিক্ষক নিয়োগের কথা ভাবাও যায় না, যা আমাদের এখানে নিয়মিত দৃশ্য। দলীয় বিবেচনা নয়, শিক্ষক নিয়োগের একমাত্র মাপকাঠি হতে হবে মেধা। প্রয়োজন বিশ্বমানের ল্যাব, গবেষণাগার। শিক্ষকদের মানোন্নয়নের জন্য দরকার সেলফ অ্যাসেসমেন্ট, পিয়ার রিভিউ, টিচার্স ইভ্যালুয়েশন এর মতো আন্তর্জাতিক পদ্ধতির কার্যকর প্রয়োগ। যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল শোষণের বিরুদ্ধে লড়তে, তাকেই বিগত বছরগুলোতে শিক্ষার্থীদের নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি আর অসৎ নেতৃত্ব এদেশে ফ্যাসিবাদ এবং অর্থ পাচারের ক্ষেত্র তৈরি করেছিল। আমরা এমন এক ক্যাম্পাস চাই যেখানে শিক্ষার্থীরা রাজনৈতিকভাবে সচেতন হবে। থাকবে না দলীয় আধিপত্য, গেস্ট রুমের মানসিক নির্যাতন কিংবা ক্যাডার ভিত্তিক শোডাউন। দাড়ি, টুপি কিংবা হিজাবের কারণে কাউকে ডিহিউম্যানাইজ করা হবে না। প্রতিটি শিক্ষার্থী শিক্ষা, জ্ঞান ও শিল্পে ঋদ্ধ হয়ে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে প্রয়োজন একটি ডিজিটাল ও আধুনিক প্রশাসনিক ভবন। লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করে শিক্ষার্থীদের সেবা দিতে হবে দ্রুত ও আধুনিক উপায়ে। আর শিক্ষার্থীদের জরুরি চিকিৎসায় মেডিকেল সেন্টারটিকে রূপান্তর করতে হবে সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি আধুনিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু এসব সংস্কারের কথা বলবে কে? শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো আদায়ের জন্য প্রয়োজন একটি কার্যকর ছাত্র প্রতিনিধিত্ব। তাই একাডেমিক ক্যালেন্ডার মেনে নিয়মিত আয়োজন করতে হবে ডাকসু নির্বাচন।